আগরতলার আইজিএম হাসপাতালে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। একদিকে পরিবার এবং অন্যদিকে চিকিৎসক, এই দুইয়ের বক্তব্যের মাঝে রয়েছে একটা অসঙ্গতি, এমনটাই খবর পাওয়া গেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়িয়েছে এবং তার পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। খবর পাওয়া গেছে যে আগরতলার আইজিএম হাসপাতালে বেলবাড়ি রাধাপুর এলাকার বাসিন্দা কবিতা দেববর্মা নামে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পেট ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। মৃত্যুর পর তারা কোনো রকমের পোস্টমর্টম ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে যেতে চাইছেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেন যে নিয়ম অনুযায়ী পোস্টমর্টম ছাড়া মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া সম্ভব নয়। চিকিৎসকদের দাবি যে মৃত মহিলা প্রায় 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরিবারের বক্তব্য এবং চিকিৎসকদের এই দাবির মধ্যে অসঙ্গতিকে ঘিরে এখন পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং তারপরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। কি রয়েছে পুলিশের পক্ষ থেকে বক্তব্য শুনুন। একটা পেশেন্ট কবিতা দেববর্মা বেলবাড়ি রাধাপুর থেকে এখানে রেফার হয়েছিল আজকে বিকাল প্রায় 5:05 তো আসার পরে এখানে ডাক্তার এটাকে ব্লড ডেথ ডিক্লেয়ার করে এবং ব্লড ডেথ ডিক্লেয়ার করার পর আমাদের মহিলা থানাতে একটা কমপ্লেন ফাইল করে ডক্টর এখান থেকে। তো আমাদের পুলিশ অফিসার মহিলা থানা থেকে মহিলা অফিসাররা এখানে আসে এটা পোস্টমর্টম অ্যারেঞ্জ করার জন্য। তো ডিজিজড পার্টি তারা হাজব্যান্ড এবং দুনো পরিবারের লোকই তারা বিএম করবে না বলে একটু সমস্যা হয়েছিল। তখন আমরা সবাই মিলে তাদের বুঝিয়েছি এটা বিএম করানোর জন্য। তো পরিশেষে তারা এটা মেনেছে আমাদের কথা। আজকে আমরা এখন ডেড বডি শিফট করবো জিবি হসপিটালে পিএম এর জন্য। কালকে পিএম হবে ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারপরে আমরা বডি হ্যান্ড করবো। কিভাবে কি কারণে কিছু কি এটা অ্যাকচুয়ালি তাদের ফ্যামিলিদের। পুলিশের পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন এবং রবিবার সন্ধ্যা নাগাদই মৃত্যু হয়েছে এই মহিলার। অন্যদিকে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। হয়তো ময়না তদন্তের পরই প্রকৃত কারণ সামনে আসতে পারে বলে পুলিশের পক্ষ থেকে ধারণা প্রকাশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।